বলছে ওই হুমায়ুন কবিরের ওই ফ্রডটা, ওর পার্টিটাও এখন দেখছি ও তো 1000 কোটি টাকা খেয়ে বসে আছে, ঢেকুরও তুলছে না, ঢেকুরও তুলছে না, ধরা পড়ে গেছে। এখন করছে, বুঝে গেছে হাওয়া খারাপ আছে। মমতা ব্যানার্জি মাথা নত করেনি। এতদিন আমরা দেখতাম যে বিরোধী দল থেকে যারা গলার আওয়াজ তুলছে তাদের বাড়িতে ইডি যায়, তাদের বাড়িতে সিবিআই যায়। সকাল 7টার সময় বেল বাজে, দারোয়ান চোখ মুছতে মুছতে দরজা খোলে, খুলে বলে কন আয়া কন আয়া। ওই দিক থেকে আধিকারিকরা বলে যে তোর মালিককে গিয়ে বল ইডি এসেছে, ইডি এসেছে। আর পশ্চিমবঙ্গে আমরা কি দেখলাম, আরে বাঘের মুখে হাত দিয়েছো ভাই। আইপ্যাকে বেল বাজলো, এই দিক থেকে ইডির অফিসাররা বলছে কে এসেছে কে এসেছে। ওই দিক থেকে একজন আর আওয়াজ এলো, বললো যে তোর মালিককে গিয়ে বল দিদি এসেছে, দিদি এসেছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, এটাই হচ্ছে তার পাওয়ার, এটাই তার ক্ষমতা। তাই আমি বলি যে তোমার আছে কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা বিজেপি, তোমার আছে কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে খেলা হবে খেলা হবে। তোমরা আটকাবে, তোমরা আটকাবে মমতা ব্যানার্জিকে? সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোট পরে ওকালতি করে চলে এসছে, এসছে কিনা? কে নিজের জন্য লড়াই করেছে? না, বাংলার মানুষের জন্য লড়াই করেছে। 90 লক্ষ 92 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এসআইআর এ, জিততে পারছে না। যেন তেন প্রকারে না। এত বছর আমরা দেখতাম যে দেশের মানুষ ঠিক করে যে সরকার কার হবে, আর নরেন্দ্র মোদী ঠিক করছে যে এবার দেশের ভোটার কে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না, ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি। এর থেকে লজ্জার আর কি হতে পারে যে দেশে গণতন্ত্র কোথায় বাকি রইল? আমার নেত্রী মাথা নত করেনি, আমার নেত্রী মাথা নত করেনি। নিজের নাম এসআইআর এ আসেনি, বাড়ির কারুর নাম হিয়ারিং এ আসেনি। মসজিদ বন্ধ করে, আর অমিত স্যারও বাবার ক্ষমতা নাই মসজিদ বন্ধ করে। আমি হুমায়ুন কবির মসজিদ করব বলেছি, কাজ চলছে। 10ই মের পর থেকে একদম দ্রুত গতিতে এবং যতটা সম্ভব মিস্ত্রি, লেবার, যা যা মেশিনারি সমস্ত স্ট্যান্ড বাড়িয়ে দিয়ে 10ই মে থেকে 2 বছরের মধ্যে, অর্থাৎ আগামী লোকসভা ভোটের আগেই, 1 বছর আগেই 2029-এ লোকসভা ভোট হবে। আর পুরো বাবরি মসজিদ 2028 সালের মাঝামাঝির দিকে পুরো ইনশাল্লাহ বাবরি মসজিদ শুধু একটা ফ্লোর হবে না, আন্ডারগ্রাউন্ড হবে 17 ফুট নিচে। সেখানেও 10,000 লোক নামাজ পড়তে পারবে। 2 সাইডে অনেক বেকার ছেলেদের দোকান টোকান করে দেওয়া হবে। আর উপরটা পুরো 12,000 লোক নামাজ পড়তে পারবে। পুরো এটা 17 ফুট নিচে আন্ডারগ্রাউন্ডেও হবে, আর 17 ফুট হাইট, অর্থাৎ এনএইচের থেকে আরও 3 ফুট হাইটে বাবরি মসজিদ হবে। 56 কোটি টাকা খরচ হবে। টাকার যোগান শুধু কোনো অমুসলিমের টাকা নেওয়া হবে না মসজিদ করার ক্ষেত্রে, পবিত্রতা বজায় রাখার জন্য শুধু মুসলমান সম্প্রদায়ের সাহায্যেই এই মসজিদ হবে। টোটাল বাজেট 56 কোটি। আর এখন পর্যন্ত আমরা 10 কোটি টাকারও নিচে পেয়েছি। ইনশাল্লাহ আমার সঙ্গে যত যোগাযোগ আছে, বিদেশি লোকরাও টাকা দিতে চাইছে, বাংলাদেশ, সৌদি আরব, লন্ডন, তারপরে কানাডা, বিভিন্ন দেশ থেকে টাকা দিতে চাইছে, কিন্তু আমরা টাকা নিতে পারিনি। কারণ টাকা বিদেশ থেকে নিতে গেলে তার যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেন দপ্তরের যে পারমিশন, সেই পারমিশনটা এখনো পাইনি। পেয়ে গেলেই আমরা যত কোটি টাকা বাজেট আছে তত কোটি টাকাই ইনশাল্লাহ মুসলমানরা দেওয়ার জন্য তৈরি আছে। জিততে পারে, রিজনেবলে জিততে পারে, নদাতে জিততে পারে, এই দুটোর বেশি কোথাও কিছু হবে না। বাবরি ভাঙিয়ে কতদিন চলে দেখা যাক। যার অধিকার আছে, পঞ্চায়েতে দাঁড়ানোর অধিকার আছে, এমপিতে দাঁড়ানোর মানুষের অধিকার আছে, অসুবিধা কে? দাঁড়াবে। জিততে পারে, রিজনেবলে জিততে পারে, নদাতে জিততে পারে, এই দুটোর বেশি কোথাও কিছু হবে না। আর জিতে একটা হয়তো তার ছেলেকে দিবে, আরেকটা নিজে রাখবে, তারপরে এমপি হবে, অসুবিধা কী আছে? বাবরি ভাঙিয়ে কতদিন চলে দেখা যাক।